আগের ক্লাসে কোনো সমস্যা আছে? আমি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কিছু প্রজেক্ট করিয়েছিলাম। অ্যারিথমেটিক অপারেটর কি? যোগ, গুণ, ভাগ, তাই তো? এগুলোকে আমরা অ্যারিথমেটিক অপারেটর বলে থাকি। ঠিক আছে? তো এ নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি, কিন্তু অ্যারিথমেটিক অপারেটরকে আমরা আরো বিস্তারিত জানবো। হ্যাঁ, খুব খুব ক্রিটিক্যাল। আমরা দেখি আমরা আমাদের দৈনন্দিন জীবনে এইগুলিতে ইউজ করি, কিছু যোগ করা, কিছু বিয়োগ করা, কিছু গুণ করা, তাই না? যেটা খুব সহজ মনে হলেও কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, এটা আমাদের একটু বিস্তারিত জানতে হবে। অর্থাৎ আজকে জাভা আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে দেখব। আচ্ছা, প্রথমত আমাদের জানতে হবে অপারেটর কি। তোমরা জানো যে যোগ, গুণ, ভাগ আমরা যেগুলো করি, হ্যাঁ, যে সিম্বলগুলো, সেই সিম্বলগুলোকে আমরা অপারেটর বলে থাকি। যেমন মনে করো ম্যাথমেটিক্সের a সমান 20 আর b সমান 30। হ্যাঁ, এটাকে বিয়োগ করছি, এখানে দেখছো একটা সিম্বল আছে, এই সিম্বলটাকে বলা হয় অপারেটর। আর এই যে এ বি, এটাকে বলা হয় কি? অপারেন্ড। ঠিক আছে? আর এই যে সিম্বল সাইন আছে, এই সিম্বলই হচ্ছে অপারেটর। জাভাতে আমাদের অ্যারিথমেটিক অপারেটর দুই ধরনের, একটা বাইনারি অ্যারিথমেটিক অপারেটর আর অপরটি হলো ইউনারি অ্যারিথমেটিক অপারেটর। বাইনারি অ্যারিথমেটিক অপারেটর সাধারণ সিম্বল, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। কোনো কিছু যোগ করার জন্য প্লাস সাইন ব্যবহার করে থাকি, কিছু বিয়োগ করার জন্য বিয়োগ সাইন, গুণ করার জন্য অর্থাৎ মাল্টিপ্লিকেশন করার জন্য গুণ, ভাগ করার জন্য ভাগের সিম্বল, এবং এর সঙ্গে আরেকটা আমরা সিম্বল নতুন দেখছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজকে আমরা মডিউলাস বা রিমাইন্ডার বলে থাকি। দেখো এখানে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এ সমান মনে করো 22 আর বি সমান মনে করো 5। তাহলে যোগ করলে কত হবে? এ প্লাস বি। এ আর বি কি? এখন 22 মানেই তো এ, আর 5 মানেই বি, বা বি মানেই 5। তাহলে এটা অপারেটর আর এইগুলো অপারেন্ট। এটা যোগ করছি, প্লাস সাইন দিয়েছি, তাই যোগ হচ্ছে কত? 27। আবার বিয়োগ করলে হচ্ছে দেখো 17, গুণ করলেন 110, আর ভাগ করলে 4, আর রিমাইন্ডার বা মডিউলাস যদি বের করি তাহলে 2 আসবে। আচ্ছা, এই রিমাইন্ডার বা মডিউলাসটা কি এবং কিভাবে কাজ করে? রিমাইন্ডার বা মডিউলাসের বাংলা অর্থ হলো ভাগশেষ। দেখো এটা আমি বুঝিয়ে দিই, প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। মনে করো কুড়ি, আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 আছে 20। এটা রেজাল্ট, ফলাফল, ভাগ করছি যখন। আর এইটা ভাগ শেষ এখানে। এখন ভাগ শেষ মানে যদি 5 আমি 20 আর মডিউলাস 5 লিখি, তাহলে উত্তর কত হবে? 0 উত্তর হবে, কারণ ভাগশেষ 0। আর যদি এটাকে আমি আবার এইভাবে লিখি 20 ভাগ 5, তাহলে উত্তর কত হবে? এই উত্তরটা হবে 4। তাহলে ক্লিয়ার, বোঝা গিয়েছে মডিউলাসের কাজ কি। তো মডিউলাস কি বের করে? আমাদের ভাগশেষ বের করে। আর ভাগের চিহ্ন কি করে? এই রেজাল্টটা বের করে, ভাগফল বের করে। তাহলে মডিউলাস বোঝা গিয়েছে। এছাড়া আমাদের যে ইউনারি অ্যারিথমেটিক অপারেটর আছে, এই ইউনারি অ্যারিথমেটিক অপারেটর কিছুই নয়, প্লাস প্লাস, মাইনাস মাইনাস। যেমন আমরা জানি প্লাস মানে কি? অ্যাডিশন। কোনো কোনো অপারেন্ডের সামনে যদি দুটো প্লাস দিই তাহলে
সেই অপারেন্ডের ভ্যালু 1 বৃদ্ধি পাবে। যদি দুটো মাইনাস সাইন দিই তাহলে 1 মাইনাস হবে। আমরা এই যে ইউনারি অপারেটর সামনে আর পিছনে দুটো জায়গায় দিতে পারি, ঠিক আছে? এটাকেই বলা হয় বা বলে থাকি ইউনারি অপারেটর। দেখো, যদি কোনো অপারেটরের পরে পরে অপারেটর না অপারেন্ডের পরে যদি আমি দুটো প্লাস সাইন দিই তাহলে এটাকে আমরা পোস্ট ইনক্রিমেন্ট বলে থাকি। পোস্ট ইনক্রিমেন্ট। যেমন দেখো, হ্যাঁ, a সমান 1 আর b ইকুয়াল a প্লাস প্লাস, তাহলে a সমান কত হচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে a সমান 2, b সমান 1। দেখো নোটপ্যাড, আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, ঠিক আছে? এগুলো ডিলিট করে দিচ্ছি। এস ইন্টিজার a সমান 7, ইন্টিজার না a প্লাস প্লাস দিয়েছি, ঠিক আছে? a প্লাস প্লাস এখানে যদি আমি এর মান চেক করি তাহলে কত আসছে চলো দেখে নিই। এখানে তোমার তো মনে হয় কত আসবে? চলো প্রথমত আমি কম্পাইল করছি। জাভা সি smdp.java, এরপরে ক্লাস জাভা ARITHMETICS, এন্টার প্রেস করলাম। কত আসছে? 8 আসছে, তাই তো? কারণ 1 ইনক্রিমেন্ট হয়েছে। এর ভ্যালু 7 ছিল, এর সাথে প্লাস হয়েছে, 1 প্লাস হলো, ঠিক আছে? এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছ 1 ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা যখন এক্সাম্পল দেব তখন কিন্তু এর ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এখানে মাইনাস দিই তাহলে কি হবে? 6 হবে। ছয় হয়েছে। এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, কারণ আমরা পরে লিখছি। যদি পূর্বে লিখি তাহলে কি হয়? এটা হয় প্রি ইনক্রিমেন্ট। প্লাস সামনে দিয়েছি, দেখো এখানে দেখতে পাবে পোস্ট ইনক্রিমেন্ট হয়ে গেল। এবার দেখো প্লাস সামনে দিয়েছি, এটা কি? প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে? আর মাইনাস যদি সামনে দিই এটাকে প্রি ডিক্রিমেন্ট বলা হয়, ঠিক আছে? দেখো, ঠিক আছে? আবার যদি মাইনাস দিই একইভাবে 1 মাইনাস হবে, 1। তাহলে সামনে প্রথমত আমরা মাইনাস দিলাম। বাইট কোড জেনারেট হলো, এরপর জাভা ক্লাস, ঠিক আছে? তাহলে প্রি আর পোস্ট একই কাজ, কিন্তু এখানে যদি একটা আমরা এক্সাম্পল দেখি, নিচে আসি দেখো এখানে একটা এক্সাম্পল দেখি, বলো তো দেখি। আমরা দেখলাম মাইনাস সাইন অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট প্রথমে দিচ্ছি বা পরে দিচ্ছি, পোস্ট মানে পরে দিচ্ছি অপারেন্ডের, একই মাইনাস হচ্ছে, তাই তো? 1 মাইনাস হচ্ছে। আবার পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে না ডিক্রিমেন্টের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, আর ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে থাকুক বা পরে থাকুক একই যোগ হচ্ছে, তাই তো?
এখানে দেখো a সমান 7 আর b সমান 5, ঠিক আছে। c সমান বলা হচ্ছে এখানে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে a প্লাস মানে প্লাস প্লাস a, অর্থাৎ ইনক্রিমেন্ট গুণ 4 প্লাস তারপর b, তারপর এখানে b একটা ইনক্রিমেন্ট হচ্ছে। কত উত্তর আসবে? তাহলে c এর মান হবে 7 প্লাস 8 4 দেখো সেখানে 33 আনতে বলছে। 30 কিভাবে বলো বলো। ফার্স্টে হচ্ছে a এর মান কত? এর মান 7 7, প্রথমে প্লাস প্লাস আছে তাই তো, 8 8 হচ্ছে গুণ 4 যোগ কত হচ্ছে 5, 5 5 প্লাস 1 5 প্লাস 1 কত হবে 6, 4 আসতে কত 32, তাই তো। আর 6 কত হয় 38, বাট উত্তর কত হবে 37। চলো আমরা এটাকে একটু দেখে নিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। ইন্টিজার a সমান 7, অর্থাৎ a ভ্যারিয়েবলে 7 রেখেছি, আর b কমা দিচ্ছি, b 5 রেখেছি, আর c একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। দেখো একবারই আমি ইনিশিয়ালাইজ করেছি, ইন্টিজার নিয়েছি, তারপর সবগুলো কমা কমা দিয়ে সেখানেই ভ্যালু লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর এই যে সি ভ্যারিয়েবলের রেজাল্ট আসবে, রেজাল্ট কি আসবে প্লাস প্লাস a গুণ 4 প্লাস b প্লাস প্লাস, তাই তো। সি কে প্রিন্ট করাবো এখানে, ঠিক আছে। চলো কত উত্তর আসছে 37। কিভাবে হচ্ছে এইগুলি জটিল জিনিস, বুঝতে হবে। দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কত আছে, প্রথমে 7 আর প্রি ইনক্রিমেন্ট আছে 1 যোগ হচ্ছে 8, ঠিক আছে। 8 গুণ কত আসছে 4 আছে যোগ 5 আছে, কারণ এখানে প্রথমে ভ্যালু আছে, প্রথমে কি আছে ভ্যালু 5, পরে ইনক্রিমেন্ট হবে, কারণ ওটা পোস্ট ইনক্রিমেন্ট আছে, ঠিক আছে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি পরে ভ্যালু যোগ হয়, আর এখানে প্রি ইনক্রিমেন্ট আছে, প্রথমে ভ্যালু যোগ হচ্ছে। তাহলে এইটাকে বার করলে কত হয় 4 8 32, 5 37। বোঝা গেল না গেল না? প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ভ্যালু যোগ হবে, আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে যদি এর পরে যদি প্লাস সাইন দিয়ে আমি কিছু যোগ করি, ঠিক আছে, বা আমি যদি বি লিখি তাহলে এই বি এর মান কিন্তু 5 নয়, এই বি এর মান কি হয়ে যাবে 6 হয়ে যাবে। বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছো তো? ঠিক আছে, প্রথমে প্রি ভ্যালু যোগ হবে, ঠিক আছে, তারপর যদি কোনো ভ্যালু থাকে তখন তার সঙ্গে যোগ হবে।
ক্লিয়ার এটা তোমার? ঠিক আছে, আপাতত দৃষ্টিতে খুব সহজ মনে হচ্ছে না, কিন্তু এটা এগুলো, হ্যাঁ এগুলো একটু জটিল আছে, প্র্যাকটিস করতে করতে ধারণা এসে যাবে। চলো নেক্সট, নেক্সট কি আছে? এক্স সমান 5 ওয়াই সমান 4, ঠিক আছে, তাহলে এক্স সমান 5 ওয়াই সমান 4, তাহলে কত হচ্ছে 4 5 20, এখানে 20 পাচ্ছি। আচ্ছা, তাহলে 20 প্লাস, তাই তো? এখানে আচ্ছা, এটাকে আমরা প্রথমত এখানে লিখে বুঝে নিই। আচ্ছা, তাহলে এখানে কি এক্স আছে, এক্স সমান 5 আর বি ওয়াই দিয়ে দিচ্ছি, ওয়াই সমান কত 4, আর সি নেই, এখানে জেড ভ্যারিয়েবল আছে। ঠিক আছে, প্রথমে ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজেশন করে নিলাম, তাদের ভ্যালুগুলো বসিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে জেড হবে, জেড, এটাকে আমি আর লিখছি না, কপি করে নিলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম, সরি, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমত আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে এক্স সমান কত 5 পেয়েছি, গুণ ওয়াই সমান কত পেয়েছি 4 পেয়েছি, কারণ এটা প্রি নেই, পোস্ট আছে, তাই না? আচ্ছা, তারপর প্লাস, প্রথমত যোগ হবে কারণ প্রি আছে, তাহলে 5 হয়ে যাবে কত, এক্স সমান 5, তো এক প্রথমে ইনক্রিমেন্ট হবে যা, কারণ প্রি আছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, সরি 6 হয়ে যাচ্ছে। এরপর কি আছে, ভাগ আছে, ভাগ সমান কত ওয়াই, ওয়াই এর মান এখন কত আছে 5 হয়ে গেছে, কারণ এখানে এক যোগ হয়েছে, এখানে এক যোগ হয়েছে, ওয়াই এর মান সাধারণভাবে কত 4, বাট এখানে তো পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়ে গেলে ওয়াই এর মান কি এই জায়গাটাই 4 এক বেড়ে গেল, বেড়ে গিয়ে এখানে কত হয়ে যাচ্ছে তাহলে 5, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত হবে, 4 5 20, 21 হবে, বোঝা গিয়েছে? চলো, তাহলে আমি এটাকে এইটাকে কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট, কমেন্ট জানো তো, যে এই যে এইটা করলাম মানে এটা কোডটা শো করবে না, ঠিক আছে, রান হবে না। তো কমেন্ট অনেক আছে, সিঙ্গেল লাইন কমেন্ট আছে, ডবল লাইন কমেন্ট আছে, ওগুলো আমরা পরে দেখবো, শুধু এটা জানো এই যে কমেন্টটা করেছি এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট করেছি, ঠিক আছে। তাহলে এই যে কমেন্টটা আমি ইউজ করেছি এটা কি মাল্টি লাইন কমেন্ট, কারণ এখানে দেখো মাল্টি লাইন, এক লাইন দু লাইন, ঠিক আছে। তো দেখো সেভ, আচ্ছা সেভ করার আগে জেড ভ্যারিয়েবলকে ফিড করাবো, এখানে জেড বসিয়ে দিলাম, সেভ করলাম, বাইট কোড জেনারেট হলো, এরপর আমরা কোনো সমস্যা আছে, তাহলে আগে আমরা একরকম দেখলাম কিন্তু প্র্যাকটিক্যাল কাজে আমরা আলাদা রকম দেখছি, ঠিক আছে। আর বোঝানোর দরকার আছে এটা নেই তো, সবসময় মনে রাখবে প্রি মানে প্রথমে, যোগ হয়ে যাবে, হ্যাঁ যদি ইনক্রিমেন্ট হয় তাহলে যোগ হবে, আর ডিক্রিমেন্ট থাকলে বিয়োগ হবে, আর পোস্ট যদি থাকে তাহলে সে সর্বদা পরে পরে অ্যাড হবে, পরে অ্যাড হবে, হ্যাঁ, আর যদি ডিক্রিমেন্ট মাইনাস সাইন থাকে পরে বিয়োগ হবে, এক মাইনাস 1 হয়ে তারপর ভ্যালু দেখাবে, বা অ্যাড করো যেটা খুশি করো, ঠিক আছে। নেক্সট তোমরা এই দুটো দেখবে, এগুলো এগুলো আর আমার বলার দরকার আছে নেই তো, নিজেরা করবে বুঝবে, আমি উত্তর এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো আমরা এটা কি দেখলাম, ইউনারি অ্যারিথমেটিক অপারেটরস দেখলাম, ঠিক আছে। চলো আমরা এখন তো মানে একটু আগে বাইনারি অপারেটর বা বাইনারি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে দেখেছি, বা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল জীবনে বহুবার
বা প্রতিদিন কাজ করি, প্লাস মাইনাস গুণ ভাগ নিয়ে, তাই না? চলো এটাকে একটু ভালোভাবে বুঝে নিই। আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, আমাকে করে দাও, বলো, মুখোমুখি বলবে, ঠিক আছে? 5 প্লাস 2, ঠিক আছে, গুণ 6, বলো তো এর উত্তর কি হবে? 42 হবে, তাই তো? তোমার উত্তর কত হবে? তোমার 42, তাই তো? এই উত্তরটা সম্পূর্ণ ভুল। তুমি কি করেছো? 5 আর 2 কে, হ্যাঁ 5 আর 2 কে কি করেছো? 5 6 7 7 করেছো, তাই তো? ওটা থেকে গুণ গুণ 6 করেছো, তাই তো? 6 7 রে 42 করেছো, বাট সম্পূর্ণ ভুল। আমি একটু আগে বললাম না যে আমাদের এইগুলো সব সাধারণ জিনিস, বাট এগুলো অনেকটাই জটিল। কিছু না, এই অ্যারিথমেটিক অপারেটরের প্রেসিডেন্স আছে, কে আগে হবে, যোগ আগে হবে কি বিয়োগ আগে হবে কি গুণ আগে হবে, এর একটা প্রেসিডেন্স আছে, ঠিক আছে? গুণ সর্বদা প্রথমে হয় অ্যারিথমেটিক অপারেটরে। হ্যাঁ, স্কুলে পড়েছো, ভুলে গিয়েছো, ঠিক আছে? একটা রুলস আছে, তো সেই রুলস হয়তো ভুলে গিয়েছো। প্রথমত প্রথম যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটকে আমরা কি বলি? প্যারেনথেসিস বলি। সেটা প্রথমে হয়, তারপর গুণ হয়, তারপরে ভাগ হয়, এই রকম একটা রুলস আছে। চলো সেই রুলসটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, হুম, ইয়েস 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 ইয়েস। অর্ডার অফ প্রেসিডেন্স, হুম, অর্ডার অফ প্রেসিডেন্স। দেখো আমি এখানে শুধুমাত্র অ্যারিথমেটিকের বাইনারি অপারেটরের প্রেসিডেন্সটা নিয়ে আলোচনা করছি, কারণ আরো অনেক অপারেটর আছে, তাদেরও নির্দিষ্ট প্রেসিডেন্স আছে, রুলস আছে। বাট আমি এখানে কি কিসের নিয়ে আলোচনা করছি? অনলি অ্যারিথমেটিকের, অর্থাৎ ওই বাইনারি অ্যারিথমেটিক অপারেটরস এর প্রেসিডেন্স, কার পরে কে প্রথমে হবে কে পরে হবে, ঠিক আছে, কে কার ছোট। প্রথমে কি হচ্ছে? প্যারেনথেসিস, ঠিক আছে, তারপর কি হচ্ছে? গুণ, তারপরে মডিউলাস, তারপর ভাগ, তারপর যোগ, তারপর বিয়োগ। এটা কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে। যেমন একটু আগেই ভুল করেছো, এখানে এখানে ভুল করেছো, তাই না? চলো এটা আমি যে ভুল বলছি একটু প্রমাণ করে দেখাই, তাই তো? চলো এইগুলোকে আর আমি আর ভ্যারিয়েবলে রাখছি না, রাখার দরকার আছে? রাখার দরকার নেই, ডবল খাটুনি খেটে লাভ নেই। আমি এটাকে কাট করে নিয়ে সরাসরি জেড ভ্যারিয়েবলে রেখে দিলাম, আর এটাকে আর লাগছে না আমাদের। হ্যাঁ, আর এটা তো সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইনকে কমেন্ট করার জন্য, অর্থাৎ এই কোডটাকে যদি কমেন্ট করতে চাই তাহলে দুটো স্ল্যাশ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কমেন্ট কমপ্লিট তো, মাল্টি লাইন কমেন্ট দেখালাম আর সিঙ্গেল লাইন কমেন্ট দেখিয়ে দিলাম। তাহলে এই কোডটা এখন আর আমাদের কাজ রান হবে না, কাজ করবে না। তো সেভ করলাম, আচ্ছা সেভ, হ্যাঁ সেভ করবো, কারণ জেডটাকে প্রিন্ট করার এখানে রয়েছে। চলো কোড কোড জাভা সি বাইট কোড। কি ভুল করলাম? কি ভুল করেছি বলো তো? মারাত্মক একটা ভুল করেছি। না, রান নয়, আমি তো মানে এক লাইনে ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করেছিলাম, তাই না? কমা কমা দিয়ে যতগুলো ভ্যারিয়েবল থাকে এক লাইনে ডিক্লেয়ার করেছি, বাট এখানে কি ইন্টিজার লিখেছি? এটাকে কমেন্ট করে দিয়েছি তো, তাহলে এখানে তো আমাকে এই জেড কি ভ্যারিয়েবল ইন্টিজার বলে দিলাম। সেভ, এন্টার প্রেস করলাম, দেখো কত আসছে?
17 ঠিক আছে। যেমন এখানে দেখো, এই এক্সাম্পলটা দিই, দেখাই, ঠিক আছে। চলো কোথায়, এখানে ভাবো না, 6 দুগুণে 12, 12 আর 5 কত হয়? প্রথমে তো গুণ হবে, তাই তো প্রেসিডেন্ট আমাদের কি বলছে, রুলস আমাদের কি বলছে, প্রথমে গুণ তারপরে যোগ আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি এখানে উদাহরণস্বরূপ বলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি একটা দিলাম, এর ক্যালকুলেশন কি হবে বলো তো দেখি। প্রেসিডেন্স কি বলছে, গুণ, তাহলে এটা হবে। চলো একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিই। 10 প্লাস 20 ভাজিতক 5 মাইনাস 3, তাহলে কারণ এটা হচ্ছে তো 3 দুগুণে, এটা আর হবে না, 6, তাই তো, ঠিক আছে। তারপরে প্রেসিডেন্স কি বলছে বলো, প্রেসিডেন্স কি বলছে, ভাগ, কারণ মডিউলাস নেই, ভাগ আছে, তাহলে ভাগ কত করব, 10 প্লাস 4 5 20, 4 বিয়োগ 6, ঠিক আছে। তারপরে প্রেসিডেন্স কি বলছে, যোগ, যোগের পর বিয়োগ, হ্যাঁ যোগ, তাহলে 4 আর 10 কত হয়, 14, মাইনাস 6, আর তো কেউ পড়ে নেই, তাহলে কত উত্তর হবে, 8 হবে। চলো এটাকে কমেন্ট করে দিই, একটু সেভ করলাম, জেড ভ্যারিয়েবলের রেজাল্ট আসবে, জেড ভ্যারিয়েবলকে প্রিন্ট করালাম, বাইট কোড জেনারেট করলাম, ক্লাস প্রিন্ট করালাম, এইটা এসেছে, ক্লিয়ার তো। তাহলে এতদিন যেটা জানতে তার উল্টো তো হচ্ছিল, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। না না, কম্পিউটার ভাষা নয়, এটা তোমার বাস্তব, আমাদের বাস্তবেও, ঠিক আছে, বাস্তবকে নিয়েই তো প্রোগ্রাম, বুঝতে পারছো না, বাস্তবকে নিয়েই প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রাম কাদের জন্য বানাবো, এলিয়েনদের জন্য বানাবো, না আমাদের বাচ্চাদের খেলনার জন্য বানাবো, আমাদের বাস্তব জীবনে কাজকে সহজ করার জন্য প্রোগ্রাম বানাবো, তাই তো। ম্যাথেও কিন্তু এই রুলস আছে, ঠিক আছে, তোমরা ভুলে গিয়েছো, সরলের সময় তোমরা শিখেছিলে, ঠিক আছে। তো চলো আমি আর একটা উদাহরণ দেখিয়ে শেষ করে দিচ্ছি এই টপিকটাকে, হ্যাঁ। এবার যে যা আছে বাড়িতে প্র্যাকটিস করবে। চলো এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে যদি আমি করি, কপি করলাম, হ্যাঁ, কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, আর এটাকে ডিলিট করে দিলাম, তাহলে কি হচ্ছে, প্রথমত প্যারেন্থেসিস প্রথমে কাজ করবে। আচ্ছা এটা কত উত্তর হবে, 9 হবে। আমি আর ক্যালকুলেশন করছি না, চলো তোমারটাই দেখে নিচ্ছি। জেড ভ্যারিয়েবল এখানে প্রিন্ট করা আছে, চলো উত্তর আসছে, চলো দেখে নিই, আমরা দেখে নিই, ঠিক আছে। প্রথমে কি হবে, এটা হবে, উত্তর কত হচ্ছে প্রথমে দেখো, কারণ আমরা জানি প্যারেন্থেসিস প্রথমে আছে। চলো লিস্টে কোথায় আছে, এই আছে, 4 ইন্টু কত, এটাকে 7 আর 3 বিয়োগ করলে, কারণ আমরা জানি প্যারেন্থেসিস প্রথম হয়, হ্যাঁ, তাহলে 5 হচ্ছে তো নাকি, 5 6 7 4 হচ্ছে, 4 5 6 7 4 হচ্ছে, ঠিক আছে। ভাজিতক 2 প্লাস 5 যদি হয়, তাহলে তারপরে কি আছে, গুণ, 4 4 16, 16, ঠিক আছে, ভাজিতক 2 প্লাস 5, তাহলে তারপরে কি হচ্ছে, ভাগ, তাহলে 16, 8 দুগুণে 16, 8 প্লাস 5 কত উত্তর আসছে, 13। আর আমাদের রেজাল্ট কত এসেছে, প্র্যাকটিক্যাল রেজাল্ট 13। আশা করছি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আর কোনো সমস্যা না থাকার কথা।
আমি ওখানে ঠিকই মানে ক্যালকুলেশন করেছিলাম, ওখানে 4টা এর সাথে হ্যাঁ 4 তুমি গুণ করে 8 করে দিয়েছি। হ্যাঁ 4 করে দিয়েছো সেই জন্য। আসলে ইংলিশটা মনে রাখলে ইয়েস, আমি তোমাদের বোঝার জন্য শুধু এই অ্যারিথমেটিক অপারেটরের প্রেসিডেন্স গুলো দিয়েছি, এছাড়া প্রতিটা অপারেটরের প্রেসিডেন্স আছে, সেটা আমরা একদম যখন সমস্ত অপারেটর শেষ করে দেবো তারপর আমি প্রেসিডেন্স লিখিয়ে দেবো, ঠিক আছে, যে কার পরে কি হবে না হবে। এটা পুরোটা নোটস করে নেবে, নিলে তোমাদের অ্যারিথমেটিক অপারেটর পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে জাভাতে যে আমি এই অ্যারিথমেটিক অপারেটরটা ক্লিয়ার করলাম, যে কোনো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখো না কেন একই rules, ঠিক আছে। হ্যাঁ, তবে জাভাতে যেমন দেখতে পাচ্ছ এই কটা বাইনারি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, পাইথনে যদি দেখো, পাইথনে আবার আরেকটা এক্সট্রা অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, যেটাকে ডবল স্টার থাকে। আর স্টারকে আমরা অ্যাস্টেরিক বলে চিনে থাকি, অ্যাস্টেরিক বলা হয়। এই সেক্ষেত্রে দুটো অ্যাস্টেরিক চিহ্ন বা দুটো স্টার চিহ্ন থাকে, ওটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাওয়ার বের করার জন্য। যেমন এক্সপোনেন্ট ধরো, এই পাওয়ার ধরো মনে করো আমি 2 লিখছি, ঠিক আছে, 2 এর উপর 3 লিখলাম, তাহলে এটা কত, 2 2 4, 3 বার 2 আসবে, গুণ হবে, 2 2 4, 4 2 8, 8 2 16, তাই তো, 16 উত্তর হবে, সেটা বার করার জন্য। আর জাভাতে এটা বার করার জন্য ম্যাথ পাও বলে একটা ফাংশন আছে, তার দ্বারা বের করা হয়, দেখবো, ঠিক আছে। আর তুমি যদি পাইথন দেখো, পাইথনে এটাকে বের করার জন্য দুটো স্টার, আর ওটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরই পেয়ে যাবে, জাস্ট তুলনাটা বলে দিলাম, ঠিক আছে। তারপর সব সেম এক, সি করো, সি প্লাস প্লাস করো, পিএইচপি করো, জাভা স্ক্রিপ্ট করো, ঠিক আছে, রুবি করো, যা খুশি করো, সব এক সেম।